রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। হে আমার প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রতিপালক, আমার বোধকে উন্মুক্ত করে দিন, আমার কর্মে দিন সহজতা, আর দুর্ভীত করুন জড়তা, আমার জিহ্বার জড়তা, আমার কণ্ঠের জড়তা, যেন তারা আমার কথা বুঝতে পারে। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। প্রতিপালক, আমাদেরকে দান করুন আপনার পক্ষ থেকে অনুগ্রহ, আর ব্যবস্থা করে দিন আমাদের জন্য আমাদের কর্মের সঠিক পন্থা। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। পরিচয় প্রতিপালকের, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। শুরু করছি আমাদের ইশারের কোরআন পাঠ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সূরা কাহাফ। এটি হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব আমরা অলরেডি আপলোড করেছি আল্লাহর ইচ্ছায়। তো সেই গুহাবাসী যুবকদের কথা আলোচনা হচ্ছে। আল্লাহ বলছেন অতাহসাবুহুম, এবং তুমি মনে করবে তাতে। রসুলকে আল্লাহ গল্পটা শোনাচ্ছেন। এর আগে আল্লাহ বলছেন আমি তোমাকে সঠিক গল্পটাই শোনাচ্ছি তাদের। অতাহসাবুহুম, তুমি মনে করবে তাদের আইকাযাও জাগ্রত, অহুম রুকুদ, অথচ তারা ছিল ঘুমন্ত। অনুকাল্লিবুহুম, আমি তাদের পাশ ফিরাতাম, এবং আমরাই তাদের পাশ ফিরাতাম। যাতাল ইয়ামিন, ডানে, ও যাতা শিমাল, এবং বামে। ওয়াকালবুহুম, আর তাদের সেই কুকুরটি বাওসিতুন, প্রসারিত করেছিল যিরাআইহি, তার দুটি পা, তার সামনের দু পা, বিল ওয়াসিদ, গর্তের মুখে কি করেছিল? তার দু পা প্রসারিত করেছিল। লাওয়াইত্তালাআতা, যদি তুমি উকি মেরে দেখতে, আলাইহিম, উকি মেরে দেখতে তাদের দিকে, তাহলে অবশ্যই তুমি পিঠ ফিরাতে, মিনহুম, তাদের থেকে, ফিরারান, পরতায় তুমি পিঠ ফিরাতে তাদের থেকে। ওলা মুলিতু, আর অবশ্যই সঞ্চার হতো, মিনহুম, তাদের থেকে, রুবা, আতঙ্ক। রসুলকে আল্লাহ বলছেন যে তুমি মনে করতে তাদেরকে দেখে যে তারা জাগ্রত আছে, কিন্তু তারা ছিল আসলে ঘুমন্ত। আর আমরাই তাদের পাশ ফিরাতাম ডানে এবং পাশ ফিরাতাম বামে। আর তাদের যে কুকুর ছিল সেটি প্রসারিত করেছিল গর্তের মুখে, তার দু পা প্রসারিত করেছিল। যদি তুমি তাদেরকে উকি মেরে দেখতে, তাহলে পলায়নপর হয়ে দৌড়ে পালাতে পিঠের পেছন দিক থেকে। আর অবশ্যই তো তাদের থেকে তোমার মধ্যে সঞ্চার হতো আতঙ্ক। মানে কুকুরটি এমনভাবে পাটা ছড়িয়ে দিয়ে আছে যে সেইটা দেখলে আমরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়তাম। কুকুরটি তাদের পাহারা দিচ্ছিল, আর তারা এমনভাবে ঘুমাচ্ছিল যে দেখে মনে হবে তারা জাগ্রত, অথচ তারা ঘুমন্ত ছিল। তো তাদের সেই পরিবেশটা ছিল মারাত্মক, আতঙ্কগ্রস্ত। সেইটি আল্লাহ বলছে যে যদি তুমি দেখতে, তাহলে ভয়ে তুমি কি করতে? পিঠের পেছন ফিরে দৌড় দিতে।
অকাযালিকা ওরূপে বাআসনাহুম অকাযালিকা আর ওইরূপে বাআসনাহুম আমরাই জাগ্রত করেছিলাম তাদেরকে, জাগ্রত করলাম তাদের, লিয়াতাসাআলুনা যেন তারা পরস্পরকে জিজ্ঞাসা করে, বাইনাহুম তাদের মধ্যে। এভাবেই ওয়াকাযালিকা ওইরূপেই বাআসনাহুম আমরাই জাগ্রত করলাম তাদের, লিয়াতাসাআলু যাতে তারা কি করে, জিজ্ঞাসা করে, পরস্পর বলা বলি করে, বাইনাহুম তাদের মধ্যে। ক্বালা কাইলুন বলল একজন বক্তা, একজন কথক, মিনহুম তাদের থেকে, যে কাম লাবিস্তুম কতকাল তোমরা অবস্থান করেছ। ক্বালু তারা বলল, লাবিসনা আমরা অবস্থান করেছি, ইয়াওমান একদিন, আও বা'দা ইয়াওমিন অথবা দিনের কিছু অংশ। তাহলে বলল একজন কথক বলল, ক্বালা কাইলুম বলল একজন কথক, মিনহুম তাদের মধ্য থেকে, কাম লাবিস্তুম কতকাল তোমরা অবস্থান করেছ। ক্বালু তারা বলল, লাবিসনা আমরা অবস্থান করেছি, ইয়াওমান একদিন, আও বা'দা ইয়াওমিন অথবা একদিনের কিছু অংশ। ক্বালু তারা বলল, রব্বুকুম আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, আ'লামু অধিকতর অবগত, বিমা লাবিস্তুম ওই বিষয়ে যে কতকাল আমরা অবস্থান করেছি। তাহলে যখন আল্লাহ তাদেরকে জাগ্রত করলেন, উঠালেন, বাসনাহুম মানে পুনরায় উত্থিত করা, যখন আল্লাহ তাদেরকে আবার পুনরায় উত্থিত করলেন, তখন তাদের মধ্যে দুইটা দল হয়ে গেল, অর্থাৎ তাদের দুইটা দল হয়ে গেল, সেইটাই বোঝা যাচ্ছে আয়াত থেকে। তার মধ্যে একজন কথক বলল যে আমরা কতকাল অবস্থান করেছি বলো তো। তখন তাদের একটা দল বলল, ইয়াওমান আও বা'দা ইয়াওমিন আমরা অবস্থান করেছি একদিন অথবা দিনের কিছু অংশ। আর একদল বলল যে তারা বলল যে রব্বুকুম আ'লামু বিমা লাবিস্তুম যে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক অধিকতর অবগত এ সম্বন্ধে যে বা এই বিষয়ে যে লাবিস্তুম তোমরা কতকাল অবস্থান করেছ। তাহলে এদের মধ্যে দুইটা দল হলো। আমরা এইভাবে এটা নিতে পারি যে একদল বিশ্বাসে এতটাই বেশি প্রখর যে তারা কতকাল অবস্থান করেছে সেই সম্পর্কেও তারা বলছে যে তারা জানে না, তাদের সৃষ্টিকর্তা প্রতিপালক জানে। অর্থাৎ তারা হুট করে কোনো একটা সিদ্ধান্তে উপনীত না হয়েই তারা সেইটা ছেড়ে দিল তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের ওপর। তাহলে কতটুকু বিশ্বাস দেখেন। আর একদল কি করলো, তারাও বিশ্বাসী, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তারা কি করলো, হুট করে একটা ডিসিশনে পৌঁছে গেল যে একদিন অথবা দিনের কিছু অংশ। দেখেন দু দলের মধ্যে কেউ কিন্তু ভুল না, কিন্তু এখানে যে বিষয়টা সূক্ষ্ম পার্থক্য আছে, যে জিনিসটা বোঝার, সেইটা হচ্ছে এক দলের থেকে আরেক দলের বিশ্বাস একটু বেশি। এইটাই বোধ হচ্ছে যে তারা সৃষ্টিকর্তা প্রতিপালককে কতটা বেশি মান্য করে, যে তারা কতকাল ঘুমিয়েছে বা কতক্ষণ ঘুমিয়েছে এইটাও তারা নিজ থেকে বলতে চাচ্ছে না। তারা বলতে চাচ্ছে যে সেইটা তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকই বেশি জানে, ভালো জানে। আর একদল সরাসরি সিদ্ধান্তে উপনীত হয়ে গেছে। এইটুকু পার্থক্য, আর তেমন কিছুই না। তারা দু দলই বিশ্বাসী, কিন্তু এক দলের বিশ্বাসটা আরেক দলের বিশ্বাস থেকে কয়েক ডিগ্রি একটু বেশি, এইটাই বোঝা যাচ্ছে। বিষয়টা আমরা একটা ঘটনার সাথে একটু করতে পারি। যখন সালামুন আলা দাউদের কাছে দুজন লোক এসে বলল, যে সেই ঘটনাটা আপনারা জানেন, এটা দুজন লোক এসে বলল যে আমার ভাই একটা বিচার নিয়ে আসলো, কিতাবের কথাই বলছি, যে এসে একজন বলল, এ আমার ভাই, এর আছে 99টা দুম্বা
আমার আছে একটা দুম্বা, সে আমাকে বারবার ফুসলায় যেন আমি একটা দুম্বা তাকে দিয়ে দেই। সঙ্গে সঙ্গে সালামুন আলা দাউদ বললেন, এইটা তো অন্যায় কাজ, পৃথিবীতে অনেকেই আছে যারা এইরকম করে অন্যায় অবিচার করে। অর্থাৎ এই কথা শোনার সঙ্গে সঙ্গে সালামুন আলা দাউদ কী করলেন, শুরু করে দিলেন তার বক্তৃতা। পরক্ষণে যখন তিনি বুঝতে পারলেন যে তার এই সুরক্ষিত প্রাসাদের মধ্যে দুজন মানুষ হুট করে ঢুকে গেল, এটা কি করে হতে পারে। পরে যখন তিনি বুঝতে পারলেন যে এই দুইটা লোক আসলে পরীক্ষার জন্য এসেছিল, এরা আসলে মানুষ ছিল না, আল্লাহর ফেরেশতা ছিল, তখন তিনি সঙ্গে সঙ্গে বললেন যে তিনি ভুল করে ফেলেছেন। এখানে কিন্তু তিনি আদতে তেমন একটা কোনো ভুল করেননি, তিনি ঠিকই বলেছেন, যার 99টা আছে সে যে একটা নিতে চাচ্ছে এটা তো অন্যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনি আল্লাহর সিদ্ধান্ত আসার আগেই তিনি বক্তৃতা শুরু করে দিয়েছেন, একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছেন। এইটাই ছিল তার অপরাধ। যদিও এই অপরাধের ব্যাপারে সেখানে কিছু বলা নেই, কিন্তু এইটাই বোঝা যায় এটাই তার অপরাধ ছিল। যখন তিনি বুঝতে পারলেন তাকে পরীক্ষা করা হচ্ছে, তখন তিনি আস্তে করে চুপ হয়ে গেলেন। ঠিক সেই এই ঘটনাটাও ঠিক তেমনই। এটা সূরা সোয়াদ সম্ভবত। সুবহানাল্লাহ, দেখেছেন একদম এই ঠিক জায়গায় চলে আসছি, আল্লাহ বের করে দিয়েছেন। আমি চিন্তা করছিলাম যে আমি পাবো কি না। সুবহানাল্লাহ। তো এই যে দেখেন এখানে ওয়াহাল আতাকা নাবউল খসমে ইজ নাসাউওয়ারুল মেহরাব, তোমার নিকট বিবাদমান লোকদের বৃত্তান্ত পৌঁছিয়াছে কি, যখন ওহারা প্রাচীর ডিঙ্গাইয়া আসিল ইবাদতখানায়। এবং দাউদের নিকট পৌঁছিল, তখন তাহাদের কারণে সে ভীত হইয়া পড়িল। ওহারা বলিল, ভীত হইবেন না, লা তাখাফ, ভয় করবেন না, আমরা বিবাদমান দুই পক্ষ। খাসমানে বাগা, তারা বলল যে লা তাখাফ, ভয় করবেন না, খাসমানে বাগা, আমরা দুই বিবাদমান পক্ষ, বাদুনা আলা বাদিন, আমরা একে অপরের প্রতি মানে অভিযোগকারী। ফাহকুম, অতঃপর মীমাংসা করে দিন, বাইনানা, আমাদের মধ্যে, বিল হাক্কে, কিতাব দিয়ে, সত্য দিয়ে আমাদের বিচার করবেন। ওয়ালা তুশতিত ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, অবিচার করবেন না, আমাদেরকে সঠিক পথেই পরিচালনা করুন। এরপর তারা বলছেন, সালামুন আলা দাউদের কাছে বলছেন, ইন্না হাযা আখি, এ আমার ভাই, লাহু তিসউন ও তিসউনা নাজাতান, তার কাছে আছে 99টি দুম্বি, অলিয়া নাজাতান, আর আমার কাছে ওয়াহিদাতান, একটি। ফাকালা আকফিল নিহা, সে আমাকে বারবার বলে, ওয়াজ্জানি ফিত খেতাব, আচ্ছা তাহলে আমার জিম্মায় এইটি দিয়ে দাও, এই কথা বলে সে আমাকে কঠোরতা প্রদর্শন করিতেছে। দাউদ বলল, কলা লাকদ জলামাকা বিসুয়াইন না জাতিকা ইলান নিয়াজিহি, তোমার দুম্বাটিকে তাহার দুম্বাগুলির সঙ্গে যুক্ত করিবার দাবি করিয়া সে তো তোমার প্রতি জুলুম করিয়াছে। শরিকদের অনেকে একে অপরের ওপর তো অবিচার করিয়া থাকে, করে না কেবল মুমিন ও সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ, ও তাহারা সংখ্যায় অল্প। এরপরে দেখেন, দাউদ বুঝিতে পারিল আমি তাহাকে পরীক্ষা করিলাম। কে বলছেন এই কথা? স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালক বলছেন। অতঃপর সে তাহার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করিল এবং নত হইয়া লুটাইয়া পড়িল এবং তাহার অভিমুখী হইল। ফাস্তাগফিরু রাব্বাহু আখারু রাকিআন ওয়া আনাবা। তাহলে এই যে দেখেন, আপনারাই বলেন তো দেখি, সালামুন আলা দাউদ যে কথাটা বলেছে, এইটা কি আদতে তিনি কি অবিচারের কোনো কথা বলেছেন নাকি ন্যায্য কথাই বলেছেন? তিনি বলেছেন যে
তোমার দুম্বাটিকে তাহার দুম্বাগুলির সঙ্গে যুক্ত করিবার দাবি করিয়া সে তো তোমার প্রতি জুলুম করিয়াছে। শরিক দিয়ে অনেকে একে অপরের ওপর তো অবিচার করিয়েই থাকে, করে না কেবল মুমিন ও সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ, তাহার আশঙ্কায় অল্প। এই কথা তিনি কী ভুল বলেছেন? কোনো ভুল নেই তো, এইটাই স্বাভাবিক কথা। সে একটা নেওয়ার জন্য বারবার তোড়জোড় করেছিল, এটা তো অন্যায়। কিন্তু এখানে তার ভুলটা কি? তার ভুলটা হচ্ছে তার কাছে যখন এসছিল তখন তারা বলেছিল যে আমাদের মধ্যে বিচার করুন বিল হাক্কে, সত্য দিয়ে, কিতাব দিয়ে। তিনি তা না করে তিনি সরাসরি তার ব্যক্তিগত মতামত, অভিমত এখানে প্রকাশ করতে শুরু করেছেন। এইটাই তার অপরাধ। সেই জন্যই আল্লাহ বলছেন যে দাউদ বুঝিতে পারিল আমি তাহাকে পরীক্ষা করিলাম, অতঃপর সে তাহার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করিল এবং নত হইয়া লুটাইয়া পড়িল এবং তাহার অভিমুখী হইল। অতঃপর আমি তাহার টুটি, এই যে ফাগফারনা লাহু যালিকা, অতঃপর আমরাই ক্ষমা করলাম তার ওইটি, মানে তার সেই টুটি। আমার নিকট তাহার জন্য রহিয়াছে নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছি, অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করো এবং খেয়াল খুশির অনুসরণ করিও না, কেননা উহা তোমাকে আল্লাহর পথ হইতে বিচ্যুত করিবে। যাহারা আল্লাহর পথ হইতে ভ্রষ্ট হয় তাহাদের জন্য রহিয়াছে কঠিন শাস্তি, কারণ তাহারা বিচার দিবসকে বিস্মৃত হইয়া আছে, বিচার দিবস থেকে বিস্তৃত হইয়া আছে। এই যে আপনারা বলেন রসুলদের নাকি ভুল নেই, এই যে কি বললেন আল্লাহ, ভুল আছে? তারা নিষ্পাপ নয়? তারাও সাধারণ রক্তে মাংসে করা মানুষ, তাদেরও ভুল আছে। কিন্তু তারা আমাদের মতো নয়। ভুল হওয়ার সঙ্গে সঙ্গে তারা সেইটা বুঝতে পারে, সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে ক্ষমা চায়। কিন্তু আমাদের ইগো খুব বেশি, সুতরাং আমরা সেইটা করতে পারি না, এইটুকু পার্থক্য। কিন্তু তাদেরও ভুল আছে, তাদের ভুল আমাদের ভুলের মতো না, তাদের ছোট্ট ভুলও খুব মারাত্মক। কারণ তারা যেহেতু আদর্শ মানুষ, তারা যেহেতু নমুনা মানুষ, তাহলে তাদের তো অবশ্যই একটু এক্সেপশনাল হইতেই হয়, তাই নয় কি? এই কি তাদের ভুলগুলো আমাদের মতো বড় বড় ভুল নয়। আর বড় ভুল হইলেও আল্লাহ তাদেরকে সেই রকম শাস্তি দিয়েছেন। উদাহরণ সালামন আলা ইউনুস, তাকে আল্লাহ যে রকমের শাস্তি দিয়েছেন আর কোনো মানুষকে তা সেই রকম শাস্তি দেননি। একটাই মাত্র জাতি, যেই জাতি মুক্তি পেয়ে গেছে, কিন্তু তার রাসূল শাস্তি পেয়েছে। আর প্রতিটা জাতিতে রসুল মুক্তি পেয়েছে, জাতি ধ্বংস হয়েছে, জাতি শাস্তি পেয়েছে। একমাত্র ব্যতিক্রম সালামন আলা ইউনুস, যিনি নিজে শাস্তি পেয়েছেন কিন্তু তার জাতি বেঁচে গিয়েছে। তো এইটা একটা উদাহরণ হিসেবে আপনাদের দেখালাম। কার দৃষ্টিতে কি এসছে জানি না, কিন্তু আমাদের দৃষ্টিতে এইটি আমাদেরকে আল্লাহ দেখিয়েছেন যে এই যে ছোটোখাটো একটা ব্যাপার, সেইটাও অনেক বড় বিশ্বাসীদের জন্য। কারণ এইটাই তো শিক্ষা। তাইলে হুট করে আমরা কোনো একটা জায়গাতে সিদ্ধান্ত নিতে পারি না, এইটাই এখান থেকে বোঝা গেল। তাইলে একদল বলছে কি যে আমরা অবস্থান করেছিলাম কলু লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওমিন, একদিন অথবা একদিনের কিছু অংশ। আর অন্য দল কি বলছে, কলু রব্বকুম আলামু বিমা লাবিস্তুম, আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকই বেশি অবগত ওই বিষয়ে যে আমরা কতকাল অবস্থান করেছিলাম। আর এই দলটা দেখেন কত বেশি বিচক্ষণ, তারা বলছে ভাবা আফু, ওই কাদের বলছে, এই দলটা মানে যারা বিশ্বাসে বেশি পরিপূর্ণ, তারা ওই অপর দলকে বলছে ফাবা আসু, অতপর তোমরা পাঠিয়ে দাও আহাদাকুম, তোমাদের মধ্যে কাউকে, বি অর্থিকুম, তোমাদের মুদ্রা দিয়ে, হাদিহি ইলাল মাদিনাতে, এই শহরের মধ্যে, শহরের মধ্যে, ফালিয়াংদুরু, অতপর সে যেন খোঁজ করে, ফালিয়াংদুরু, অতপর সে যেন দেখে নেয়, আইয়ুহা, কোনটি, আজকা, অধিকতম পরিশুদ্ধ তোয়ামান, খাদ্য হিসেবে।
তাহলে কি করলো, ফাবাআসু, অতঃপর তোমরা পাঠিয়ে দাও, আহাদাকুম, তোমাদের মধ্যে কাউকে, বিওয়ারকিকুম, তোমাদের মুদ্রা দিয়ে, হাজিহি, এই এ, ইলাল মাদিনাতে, শহরের দিকে, মাদিনা মানে শহর, ফালে ইয়াংজুরু, অতঃপর সে যেন দেখে নেয়, আইয়ুহা, তার থেকে, আজকা, কোনটি সর্বোত্তম, তো আমান, খাদ্য হিসেবে, ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু, অতঃপর সে তোমাদের কাছে আসবে নিয়ে কিছু জীবিকা, মিনহু, তার থেকে, মানে সেই উত্তম খাবার থেকে কিছু খাবার, রেজেক বা জীবিকা হিসেবে তোমাদের কাছে নিয়ে আসবে। তাহলে এই যে দল, যারা বিশ্বাসে একটু অগ্রগামী, এই দলের মধ্যে যেই ব্যক্তিটা বেশি বিচক্ষণ, সে তাদেরকে বলছে যে দেখো তোমরা কতকাল অবস্থান করেছ, এইটা আমাদের প্রতিপালকই ভালো জানে, কিন্তু তোমরা যে বলছো একদিন বা দিনের কিছু অংশ, ব্যাপারটা তো মোটেও তা নয়। এইটা পরীক্ষা করার জন্য তিনি বললেন যে তোমাদের মধ্যে কাউকে মানে বাজারে পাঠাও। কারণ তার দলের কেউ যদি বাজারে যাইতো, তাহলে ওই দল বলতো যে না, তোমরা একটা কি করেছো, মানে একটা ছলাকলা করছো, আমরা আসলে একদিন বা দিনের কিছু অংশ ঘুমিয়েছি। আসলে আমরা যতক্ষণই ঘুমাই না কেন, ঘুমানোর পর আমরা যখন ঘুম থেকে জাগরিত হই, তখন কিন্তু আমাদের কাছে মনে হয় খুব সামান্য সময়ই আমরা ঘুমালাম, তাই নয় কি? এইটাও কিন্তু ভুল নয়, আমি ভুল বলছি না, আমি বলছি বিশ্বাসে অগ্রগণ্যদের কথা, আর বিশ্বাসে একটু পিছিয়ে পড়া লোকদের কথা, একটু, যেইটা তেমন কোনো প্রবলেম না, তবে এইটাও সূক্ষ্ম একটা বিষয় হিসেবে আল্লাহ আমাদেরকে দেখালেন। দেখেন বিশ্বাসী মানুষরা কত সতর্ক হয়। সালামান আল্লাহ দাউদের উদাহরণ আমরা দেখলাম, এখানেও একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এগুলো এত সূক্ষ্ম পার্থক্য যে এগুলো সবার চোখে পড়বে না। আল্লাহ যাকে জ্ঞান দেন তাকে ছাড়া, সে ছাড়া কারো চোখে এটা পড়বেই না। এটা একটা সাধারণ গল্প তার কাছে মনে হইতে পারে, একটা সিম্পল বিষয় তার কাছে মনে হইতে পারে, কিন্তু বিশ্বাসের কাছে এ এক মহা একটা পুরস্কার। আমাদের কাছে এইটা আল্লাহ আমাদেরকে একটা কল্যাণ দিয়েছেন। এইটা বই তো বই নয়, একটা কল্যাণ, মহা কল্যাণ। ওই যে 8-50 16 50 16 32 সেখানে আছে যে যখন ফেরেশতা এসে বিশ্বাসীদের বলবে, মৃত্যুর সময় যখন বলবে যে তোমাদেরকে সালাম, যে তোমরা পৃথিবীতে তোমাদের আল্লাহ কি দিয়েছিল, তারা বলবে খয়রান, আমাদেরকে দিয়েছিল এক মহা কল্যাণ। তো আমাদের কাছে তো এইটাই খয়রান, এটাই তো খায়ের আমাদের কাছে, মহা কল্যাণ। তো এই থেকে আল্লাহ আমাদের যে জ্ঞানগুলো দেন, সেগুলোই আমাদের জীবিকা হিসেবে আমাদের জীবন বোধকে গড়ে তোলে। তাহলে এই বিচক্ষণ ব্যক্তিটা বলছে যে তোমাদের মধ্যেই কাউকে পাঠাও, তোমাদের কাছে কিছু মুদ্রা থাকলে সেইটা দিয়েই এই শহরে, আর সে যেন দেখে বেচে সর্বোত্তম খাদ্য থেকে কিছু পরিমাণে জীবিকা আনে তোমাদের জন্য। ওয়ালিয়াত তালাত্তফ, এবং সে যেন সতর্ক দৃষ্টি রাখে, ওয়ালা উসে আয়রান্না, এবং না টের পেতে দেয়, বিকুম, তোমাদের ব্যাপারে, আহাদান, কাউকে। কারণ সে, এই বিচক্ষণ ব্যক্তিটা, দুই দলের মধ্যে সেই বিশ্বাসে অগ্রগণ্য দলের সেই বিচক্ষণ ব্যক্তিটা, ও ধারণা করছে যদি আমরা অনেক কাল ঘুমাই আর এইটা যদি প্রকাশ হয়ে যায়, তাহলে একটা বিপদে আমরা পড়তে পারি বা বিপদে তারা পড়তে পারে। তাই সে বলছে ওয়ালিয়াত তালাত্তব, সে যেন সতর্ক দৃষ্টি রাখে, সে যেন সজাগ দৃষ্টি রাখে, ওয়ালাই উশিরান্না, এবং না টের পেতে দেয়, বিকুম, তোমাদের ব্যাপারে, আহাদান, কাউকে। এখানে একটা কথা বলি, সেইটা হচ্ছে এখানে যে দুই দল ছিল, সেই দুই দলের ব্যাপারে অনেক কোরআন পাঠক, কেউ কোরআন পাঠকের কেউ বলছেন যে এইটা একটা হচ্ছে আসহাবে কাহাফ, আর একটা দল হচ্ছে আর রকিম, মানে দুইটা আলাদা আলাদা দল, তাদের মধ্যে কথোপকথন হচ্ছিল। হ্যাঁ, সেইটিও হইতে পারে। আবার রকিম শব্দের অর্থ যদি আমরা চিহ্নিত নিই, তাহলে আমরা এটাও বলতে পারি যে চিহ্নিত গুহার অধিবাসী, সেইটাও নেওয়া যায়। আমরা যে কোনোটাই নিতে পারি, কোনো সমস্যা নেই, যেভাবেই নেই এটা।
তাহলে সেই বিচক্ষণ ব্যক্তিটা বলছে যে অলিয়া তালাত্তফ, সে যেন অবশ্যই সজাগ দৃষ্টি রাখে, অলা ওশায়রান্না এবং না টের পেতে দেয় বিকুম তোমাদের ব্যাপারে আহাদান কাউকে। তারপরে কি বলছে দেখেন কি গুরুত্বপূর্ণ, মানে কিছু কিছু কোরআন পাঠক বলছেন যে আসহাবে কাহাব এবং রকিম তারা দুইটা জাতির কিছু যুবক একই গুহায় তারা আশ্রয় নিয়েছিল। হ্যাঁ, সেইটিও হইতে পারে, কিন্তু এই বিচক্ষণ ব্যক্তির এই কথাটার দিকে, এই ডায়লগটার দিকে আপনারা খেয়াল করুন কি বলছেন। ইন্নাহুম আইয়াযহারু আলাইকুম, ইন্নাহুম নিশ্চয় তারা যদি ইয়াজহারুনা টের পায় আলাইকুম তোমাদের ব্যাপারে, যদি তারা তোমাদেরকে প্রকাশিত করতে পারে তোমাদের ব্যাপারটা, ইয়ার জুমুকুম তোমাদেরকে হত্যা করবে, ইয়ার জুমুকুম তোমাদের প্রস্থারাঘাতে হত্যা করবে, আউইদুকুম অথবা তোমাদেরকে ফিরিয়ে নেবে, ফি মিল্লাতিহিম তাদের সেই ধর্ম আদর্শের মধ্যে, ওয়ালান তুফলিহু আর না তোমরা কখনো সফল হবে, ইদান আবাদা কখনোই না, কোশ্চিন কালেও তোমরা তখন সফল হবে না। কত বিচক্ষণ ব্যক্তি দেখেন কি নিয়ে ভাবছেন যে তোমরা তাকে পাঠাও, কিন্তু অবশ্যই তাকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন তোমাদের ব্যাপারটা কেউ টেরি না পায়। কেন? কারণ নিশ্চয় ইয়াজহারুনা আলাইকুম, যদি তারা টের পায় তোমাদের সম্বন্ধে, ইয়ার জুমুকুম তাহলে প্রস্থার আঘাতে তোমাদেরকে হত্যা করবে, আউইদুকুম অথবা তোমাদেরকে অবশ্যই প্রত্যাবর্তন করে নেবে, ফিরিয়ে নেবে, ফি মিল্লাতিহিম তাদের ধর্ম আদর্শের মধ্যে, ওয়ালান তুফলিহু আর তাহলে তো তোমরা সফল হবেই না, ইদান আবাদা কোশ্চিন কালেও না, কখনোই না। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? বিশ্বাসকে বাঁচাইতে হলে যদি গুহাতে আশ্রয় নিতে হয় তাও নিতে হবে, কিন্তু এর সাথে কোনো কম্প্রোমাইজ নেই, বিশ্বাসের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যদি কম্প্রোমাইজ করেন এই যে, তাহলে তারা ফিরিয়ে নেবে তাদের ধর্মে। এই ব্যক্তিটা সেটা নিয়ে আশঙ্কা বোধ করছে। আর তখনকার সময় এই যে ধর্মদ্রোহিতা, অর্থাৎ এই যে যারা ধর্মের বিরোধিতা করে, প্রতিষ্ঠিত ধর্মের, তাদের অপরাধের শাস্তি ছিল প্রস্থারাঘাতে হত্যা করা। যেমন সালামন আলা ইব্রাহিমকে তার পিতা বলেছিলেন যে যদি তুমি লাহিন লাম তান্তাহু যদি তুমি নিবৃত না হও, নারজুমান্নাকা তাহলে অবশ্যই তোমাকে প্রস্থারাঘাতে হত্যা করব। এইটা সূরা মারিয়ামে এই কথাটা আছে। আবার 36 নম্বর সূরা ইয়াসিনে সেই তিনজন রসুলের কথা বলা আছে, মুরসালিনের কথা বলা আছে, প্রেরিতদের কথা বলা আছে, যাদেরকে তাদের জাতি বলেছিল লাইন লাম তান্তাহু লানারজুমান্নাকুম, যদি তোমরা নিবৃত না হও তাহলে প্রস্থারাঘাতে তোমাদেরকে হত্যা করব। এখানেও তাই বলা হচ্ছে। তাহলে ঘটনাটা প্রায় সেই সময়ের সমসাময়িক, এটা আন্দাজ করা যায়। তবে ঘটনা যেখানকারই হোক, ইম্পর্টেন্ট কথা হচ্ছে তাদের কথোপকথন, তাদের ডায়লগ, এইটা আমাদের শিক্ষার বিষয়। কতজন যুবক ছিল, তাদের নাম কি ছিল, কত বছর ঘুমিয়েছিল, সেইটা ধর্তব্যের বিষয় নয়, সেইটা আমাদের হচ্ছে হিসাবের বিষয় নয়, সেইটা শিক্ষার বিষয় নয়। কিন্তু দুঃখজনক আজকে মানুষ তাদের নাম জানতে চায়, সেইটা কোথায় ঘটেছে সেটা জানতে চায়, কিন্তু এই শিক্ষাটা আর কেউ নিতে চায় না যে কি শিক্ষা তার মধ্যে দিয়ে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। অকাযালিকা আর ওই রূপে আরাসনা আলাইহিম, আল্লাহ বলছেন আমরাই বিছিয়ে দিলাম ব্যাপারটা, তাদের ব্যাপারটা, যাতে তারা অবশ্যই অবগত হয়, আন্না ওয়াদাল্লাহুল হক যে আল্লাহর ওয়াদা সত্য, ও আন্না সাআতা লা রাইবা ফিহা আর অবশ্যই সেই সাত মানে হঠাৎ সময় বা কিয়ামত, লা রাইবা ফিহা তাতে কোনো সন্দেহ নেই, তানাজাউনা বাইনাহুম আমরাহুম
ইয়াতানাজাউনা তারা পরস্পর বিতর্ক করেছিল বাইনাহুম তাদের মাঝে আমরাহুম তাদের কাজে ফাকালু অতঃপর তারা বলল ইবনু তোমরা নির্মাণ করো আলাইহিম তাদের উপরে বুনিয়ানান স্মৃতিস্তম্ভ রব্বুহুম আলামু বিহিম তাদের সৃষ্টিকর্তা প্রতিপালক ভালো জানেন তাদের সম্বন্ধে ক্বালাল্লাযীনা গালাবু অতঃপর যারা বিজয়ী হয়েছিল প্রবল হয়েছিল আলা আমরিহিম তাদের মতের পক্ষে লা নাত্তাখিজান্না তারা অবশ্যই বলল যে আমরা অবশ্যই নির্মাণ করব আলাইহিম তাদের ওপর মসজিদান কোনো একটি শ্রদ্ধার জায়গা। তাহলে এখানে দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে তাদেরকে এই যে তারা কেন নিদর্শন, এইটা হচ্ছে একটা প্রশ্ন। তারা কেন নিদর্শন, আর তাদের মাধ্যমে আল্লাহ কি করলেন, কোন জিনিসটা প্রমাণ করার চেষ্টা করলেন যে ওয়াদ আল্লাহুল হক, যে আল্লাহর ওয়াদা সত্য, ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা, আর কিয়ামত সম্পর্কে তাদের কোনো সন্দেহ নেই। এখানে একটি কথা বলে রাখি, একজন কোরআন পাঠক বলছেন এই সন্দেহটা তাদের থেকে দূর হয়ে গেল, এই গুহাবাসীদের থেকে এই সন্দেহটা দূর হয়ে গেল, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। গুহাবাসীরা যদি কিয়ামত সম্পর্কে সন্দেহ করত তাহলে তারা পুরোপুরি বিশ্বাসী হয় কি করে? আসলে তাদের এই ঘটনায়, এই নিদর্শনে, এই যে সম্প্রদায় ছিল, এই সম্প্রদায়ের লোকদের থেকে এটা একদম প্রমাণ হয়ে গেল যে তারা বুঝতে পারল যে কিয়ামত অবশ্যম্ভাবী, আর কিয়ামতে কোনো সন্দেহ নেই। এখন এই জিনিসটা তারা কি করে বুঝেছে যে আল্লাহর ওয়াদা সত্য আর কিয়ামত সত্য হবে? দেখেন, তারা এখানে কতকাল ঘুমিয়েছিল বা কতকাল আল্লাহ তাদেরকে ঘুমন্ত রেখেছিলেন, এইটা সম্পর্কে আল্লাহ নির্দিষ্ট করে বলেননি, বরং তারা বলেছে, তাদের কোটেশনটা আল্লাহ বলেছেন ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসাতান মিয়াতুন সিনিন ওয়া দাউ তিসআ। তাদের কেউ কেউ বলছে যে তারা ঘুমিয়েছিল 300 বছর এবং আরও 9 বছর, অর্থাৎ 300 অথবা 309। এইটা তাদের কথা, অর্থাৎ সেই সাধারণ পিপল, মানে সেই জাতির লোকদের কথা আল্লাহ কিন্তু বলেননি। আল্লাহ বলছেন তুমি বলো, রসুলকে বলছেন কুলিল্লাহ, তুমি বলো যে তুমি বলো কুলিল্লাহুল আলামু বিমা লাবিসু, যে তুমি বলো যে তারা কতকাল ঘুমিয়েছিল সেটা আল্লাহই ভালো জানেন। তার মানে কতকাল ঘুমানো হয়েছে এইটা ফিক্সড কোনো বছর নেই, তবে এইটা আন্দাজ করা যায় যেটা শত শত বছরের কথা। তারা তো আইডিয়া করেছে 300 অথবা 309 বছর। এর মধ্যে একটা টুইস্ট আছে, একটা হচ্ছে মানে চন্দ্র বছর, একটা সৌর বছর। চন্দ্র বছরে 309 হয় আর সৌর বছরে 300 হয়। তাহলে এইটা তাদের কথা, তাদের আইডিয়া যে 300 বা 309 বছর হবে, কিন্তু আল্লাহ কোথাও বলেননি যে কত বছর, আমরাও বলবো না, তবে এতটুকু আইডিয়া করে নিতে পারি যে শত শত বছর কেটে গেছে। এখন দেখেন নিদর্শনটা কোথায়। একদল যুবক যারা বলেছিল তাদের কওমকে, তারা বলেছিল যে কি বলিষ্ঠ কণ্ঠ তারা তাদের কওমকে বলেছে যে হা উলায়ে, এ আমাদের কওমানা, আর এই সবে আমাদের জাতি আত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, তারা গ্রহণ করে নিয়েছে আল্লাহর পাশাপাশি অনেক মান্য। আমি নিজের দায় নিজে নিয়ে আমি একটি কথা বলছি যে দুনিহি শব্দের অর্থ ছাড়া নয়, আল্লাহর পাশাপাশি। দুনিহি এটার ইংরেজি অনুবাদকরা দেখবেন লিখেছে বিসাইড, মানে পাশাপাশি। যারা আল্লাহকে মানে, যারা মুশরিক তারা কিন্তু আল্লাহকে মানে, যারা কাফের তারা আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর বিধান মানে না, আল্লাহর দেওয়া যে মানে বাণী ও বার্তা সেইটাকেও অগ্রাহ্য করে। যেমন আমাদের মধ্যেও আছে না, কিতাব যাদের কাছে ভালো লাগে না, আমার কিতাবের কথা বলবেন তারা মুখ ফিরিয়ে নেবে, অথচ তারা মেনে চলছে কত কিছুই ধর্মের নামে। তারা বিশাল ধার্মিক মানুষ, তো এরাও তাই।
তো এই জন্য দুনিহি শব্দের অর্থ ছাড়া নয়। হ্যাঁ, মাঝে মাঝে দু একটা আয়াতে ছাড়া অর্থ হইলেও হইতে পারে, তবে এই জায়গাতে দুনিহি অর্থ পাশাপাশি। তারা গ্রহণ করে নিয়েছে আল্লাহর পাশাপাশি আরও অনেক মান্য। তারা আল্লাহকেই মানে, কিন্তু আল্লাহকে মানতে গিয়ে অন্যকে যে মানে তারা সেইটাই জানে না। সেই জন্য আমি বারবার একটা কথা বলি, একটি ডায়লগ বলি, যে যারা আল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে তারাই মুশরিক। যারা আল্লাহকে ছাড়া আল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে তারাই মুশরিক। যারা আল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে তারাই মুশরিক। আর এই মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে রহমান বলে, আল্লাহকে দয়াময় বলে, আর তারা বলে আল্লাহ কোনো কিছু নাজিল করেননি। কত শত যে আপনাদের আমি প্রমাণ দিতে পারবো এখান থেকে, কিতাব থেকে, আশ্চর্য হয়ে যাবেন আপনারা দেখলে। তাহলে এই যে দুনিহি, এই দুনিহি মানে ছাড়া নয়। তারা বলছে যে আল্লাহ, এই যে দেখেন, তাহারা আমাদের এই স্বজাতিগণ তাহার পরিবর্তে অনেক ইলাহ গ্রহণ করেছে। এখানেও তারা মোটামুটি মানে ন্যায্য একটা অনুবাদ করেছে, ইনসাফপূর্ণ একটা অনুবাদ করেছে, পরিবর্তে। তো পরিবর্তে বা পাশাপাশি, আমরা পাশাপাশি বলবো, পরিবর্তে থেকে পাশাপাশি আরও ভালো ওয়ার্ড। আচ্ছা, আপনাদের একটা উদাহরণ দেখাই, না হলে জিনিসটার সম্পর্কে অস্পষ্ট থেকে যাবে, আপনারা আবার গালাগালি করবেন। তাহলে একটা উদাহরণ দেই, খুবই পপুলার সূরা ইয়াসিন। দেখেন কি বলছেন সূরা ইয়াসিনে, যে বার্তাবাহকরা এসে বলছে, তাহলে বার্তাবাহকরা আসছে, আল্লাহ বলছেন যে আমরা পাঠিয়েছিলাম, এক জনপদের কথা বলা হচ্ছে, তাদের কাছে দুজনকে, তারপর ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনে ফাকাজ্জাবুহুমা, তাহলে পাঠানো হইল দুইজন, অতঃপর তারা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করলো। ফাআজ্জাজনা, অতঃপর আল্লাহ কর্তৃপক্ষ বলছেন আমরাই শক্তিশালী করলাম, বিসালিসিন, তৃতীয়টি দ্বারা তাদের, ফাকালু, আর তারা বলল ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের প্রতি প্রেরিত। বার্তাবাহকরা বলছে, তারা বলছে কি, কলু, তারা বলল মা আনতুম ইল্লা বাশারাম মিসলুনা, তোমরা তো ব্যতীত আর নয় কিছুই আমাদের মতো মানুষ। ওমা আনজালার রহমান, আর কিছুই অবতীর্ণ করেননি দয়াময়, মিন শাইইন, কোনো কিছুই, আর না অবতীর্ণ করেছেন দয়াময় মিন শাইইন, কোনো কিছুই, ইন আনতুম ইল্লা তাকযিবুন, আর তোমরা যা বলছো তা মিথ্যা ব্যতীত আর কিছুই নয়। তাইলে যারা এই বার্তাবাহককে অস্বীকার করেছে তারাই তো কাফের, তাই নয় কি? তারা যে কাফের, তারা বলছে যে আর রহমান, বার্তাবাহক তারা বলছে যে আর রহমান মানে দয়াময় কিছুই নাজিল করেননি। তাহলে তারা যদি আল্লাহকে না মানে, তাহলে আল্লাহকে দয়াময় কিভাবে বলল ওরা? ভাবেন তো একটাবার। ইন আনতুম ইল্লা তাকযিবুন, আর তোমরা যা বলছো তা মিথ্যা ব্যতীত আর কিছুই নয়। বার্তাবাহকদের বলছে তারা আল্লাহকে বিশ্বাস করে, রহমান বলে, কিন্তু বার্তাবাহক মানে না। কারণ তাদের কাছে যে অসংখ্য রচনা আছে আমাদের মতো, বুখারী, মুসলিম, এইটা সেইটা, অমুসলিম যত কিছু আছে সব আছে, দাউদ কাউদ কত কিছু আছে। কলু, তারা বলল রব্বানা ইয়া আলামু, বার্তাবাহকরা বলছে যে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক অধিকতর অবগত, ইন্না ইলাইকুম লা মুরসালুন, যে আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত। আমা আলাইনা ইল্লা বালাগুল মুবিন, আর না আমাদের ওপর দায়িত্ব এতটুকু যে আমরা পৌঁছিয়ে দেব তা স্পষ্টভাবে, মানে আমরা স্পষ্টভাবে পৌঁছিয়ে দেবো, এছাড়া আমাদের প্রতি আর কোনো দায়িত্ব নেই। তখন ওহারা বলতেছে, কলু ইন্না তাতাইয়্যারনা বিকুম লা ইন লাম তানতাহু লানারজুমান্নাকুম, যে আমরা তোমাদের অমঙ্গল মনে করি আমাদের জন্য, যদি তোমরা নিবৃত্তি না হও তাহলে অবশ্যই আমরা প্রস্তরাঘাতে হত্যা করব। ওয়ালা ইয়ামাসসান্নাকুম, আর অবশ্যই তোমাদেরকে পৃষ্ঠ করবে, মিন্না আমাদের পক্ষ থেকে আযাবান আলিম, যন্ত্রণাদায়ক এক কঠিন শাস্তি। তারা বার্তাবাহকদের বলছে যে মিন্না আযাবান আলিম, যেটা আল্লাহ কাফেরদের সম্পর্কে ব্যবহার করে, তারা সেই ওয়ার্ড ইউজ করেছে। বোঝেন কি স্পর্ধা তাদের। কলু তাইরুকুম মাকুম, বার্তাবাহকরা বলল যে তোমাদের অমঙ্গল তো তোমাদের সাথে, আইন দুঃখিরতুম, এটা এই জন্য যে আমরা স্মরণ করে দিচ্ছি, বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা বরং এক সীমা লঙ্ঘন
সীমালঙ্ঘনকারী, এক জঘন্য জাতি। তারপর অজা মিন আকসাল মাদিনাতে রজুল ইয়াসা, আসলো একজন লোক শহরের দুই প্রান্ত থেকে দৌড়ে দৌড়ে, কলা, সে বলল, ইয়া কওমি, হে আমার জাতি, আত্তাবিউ মুরসালিন, অনুসরণ করো, অনুসরণ করো এই বার্তাবাহকদের। আত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান অহুম মুহতাদুন, আর অনুসরণ করো তাদের যারা কোনো বিনিময় চায় না। এই বার্তাবাহকরা তো কোনো বিনিময় চায় না, তাহলে চাচ্ছে না তাদের অনুসরণ করো। তাহলে এ কথার উল্টো আরেকটা অর্থ দাঁড়ায় কিনা বলেন, যে যারা বিনিময় নিয়ে কথা বলে তাদেরকে মানা যাবে না। তাহলে ওর মধ্যে আরও কিছু মানুষ ছিল যারা বিনিময় নিয়ে কথা বলতো, আজও আমাদের সমাজে আছে যারা বিনিময় নিয়ে কথা বলে, কিন্তু মানুষ তাদেরকেই বেশি পছন্দ করে, তাদেরকে এনে রোস্ট খাওয়ায়, আর বার্তাবাহকরা এখানে পাথর খাচ্ছে। ভাবেন তো, তাহলে ও যে একত্ববাদ প্রচার করছে আর বার্তাবাহকদের যে একত্ববাদ, দুই একত্ববাদ কি এক হইল, নাকি এর মধ্যে ভিন্নতা আছে? কারণ এক বার্তাবাহক রোস্ট পায়, তারপরে হচ্ছে ভালো ভালো খাবার তার সামনে জমা হয়ে যায়, আর আর আল্লাহর দেখানো বার্তাবাহক, আল্লাহর পাঠানো বার্তাবাহক এখানে স্পষ্টত দেখতে পাচ্ছি তারা পাথর খাচ্ছে। লা নারজুমান্নাকুম, লা ইন লাম তান্তাহু লা নারজুমান্নাকুম। তাহলে এখন ভাবেন কে ঠিক আর কে ভুল। তারপরে দেখেন বেচারা বলতেছে, ওই ব্যক্তিটা, অমালিয়া লা আবুদু, অমালি, কি হয়েছে আমার, লা আবুদুল্লাদি, যে আমি দাসত্ব করব না, ফাতারনি, যিনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, আর আমরা তো তার দিকেই প্রত্যাবর্তন করব, আর আমি তো তাহার দিকেই প্রত্যাবর্তন করব। আত্তাখিজু মিন দুনি আলিহাতান, এই যে দেখেন এখানে একই কথা, আত্তাখিজু, এরা আমি কি গ্রহণ করব, মিন দুনিহি আলিহাতান, তার পাশাপাশি আর অন্য কোনো মান্য, ইন উরিদনি রহমান, যদি দয়াময় চান, বিদ্দুর লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়্যান ওয়ালা ইয়ানকিদুন, তাহলে যদি বা দয়াময় চান আমাকে ক্ষতিগ্রস্ত করতে এবং আমার অমঙ্গল করতে, তাহলে কে আছে যে সাফায়াত করবে এবং আমাকে রক্ষা করতে পারবে? কেউ পারবে না। ইন্নি ইযা লাফি দলালিম মুবিন, আর এইরূপ করলে, মানে আমি যে আল্লাহর পাশাপাশি অন্য মান্য গ্রহণ করি, তাহলে আমি তো সুস্পষ্ট বিভ্রান্তিতে নিপতিত হব। তাহলে এই যে প্রকৃত বিশ্বাসী, এও বলছে আর রহমান, আর তারা যে কাফের তারাও বলছে আর রহমান, তাহলে কোথায় পার্থক্য হল? তারা বিশ্বাসী না? সূরা মারিয়মে দেখাতে পারি যে সালামুন আলাহ মারিয়াম বলেছে যে আর রহমান, তিনিও রহমান বলেছেন। ফেরেশতাকে বলেছিলেন যে তুমি যদি মানে ভয় করো আল্লাহকে, রহমানকে, দয়াময়কে যদি ভয় করো, তাহলে আমার থেকে দূরে সরে যাও। তাহলে তিনিও বলেছিলেন রহমান। তাহলে এই বেচারা বলছে ইন্নি আমানতু বিরব্বিকুম ফাসমাউন, যে কার্যত আমি বিশ্বাস এনেছি, আমি স্বীকৃতি দিয়েছি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালককে। তাহলে তারা সেই সৃষ্টিকর্তা প্রতিপালককে মানে, ফাসমাউন, অতঃপর শোনো, অতঃপর আমার কথা শোনো। তারপরে আর কোনো কিছু নেই, একদম কালো পর্দা পড়ে গেল। কিলা দুখুলুল জান্নাত, তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো। কলা, সে বলল, ইয়া লাইতা কওমি আলামুন, হায় আমার জাতি দুর্ভাগ্য, যদি তোমরা আদৌ জানতে, বিমা গফারলি রব্বি, কী কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন, ওয়া জাআলানি মিনাল মুকরাবিন, আর আমাকে অন্তর্ভুক্ত করেছেন সম্মানিতদের মধ্যে, অমা আং। তাহলে এই যে কথাটা, তাহলে এখানে যে প্রকৃত বিশ্বাসী সেও বলেছে আর রহমান, যারা বার্তাবাহকদের প্রত্যাখ্যান করেছে তারাও বলেছে আর রহমান, মানে দয়াময়। তাহলে তারা তো আল্লাহকে মানে, কিন্তু ওনারা বলছে আল্লাহ কিছুই নাজিল করেননি, আর বার্তাবাহকরা বলছে যে আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। এই তো দ্বন্দ্ব। তারপরে আবার কি, যে বিশ্বাস এনেছে সে এখন বলছে, ভাই আমি বিশ্বাস এনেছি ইন্নি আমানতু বিরব্বিকুম ফাসমাউন, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি। কখনো বলেনি বেচারা যে ইন্নি আমানতু বিরব্বি, যে আমি বিশ্বাস এনেছি আমার প্রতিপালকের প্রতি, এইটা বলেননি তিনি, বলেছে তোমাদের প্রতিপালক। যদি সে বলতো যে তার প্রতিপালক, তাহলে মনে হইতে পারতো যে তার প্রতিপালক হয়তো ভিন্ন, কিন্তু তিনি বলছেন যে তোমাদের প্রতিপালক। ওয়ার্ডটার দিকে খেয়াল করুন,
তোমাদের প্রতিপালকের প্রতি আমি বিশ্বাস এনেছি, বা আমি স্বীকৃতি দিয়েছি তোমাদের প্রতিপালককে। মানে তোমরা যাকে রব মানো আমিও তাকে রব মানি, কিন্তু তোমরা বিশ্বাস করো না যে সেই রবই বার্তাবাহক পাঠিয়েছে বা প্রেরিত পাঠিয়েছে, কিন্তু আমি সেইটা বিশ্বাস করি। দেখেছেন কথাটা কত সুন্দর তাফসির, এর বাইরে আর কি হইতে পারে? তাহলে এই জায়গাতে তারাও কি বলছে, তারা এখন বলছে তাহলে এই যে এখানে এই যে কিয়ামত দিবসে, তাহলে আয়াতটা কি, মানে কোন জিনিসটা আয়াত হলো এখানে? এখানে আয়াতটা কি? মানে আল্লাহ যে বললেন যে তারা রাসূলকে বললেন যে তারা আমার আয়াতের মধ্যে যে বিস্ময়কর, মানে আমার অনেকগুলো নিদর্শনের মধ্যে যে বিস্ময়কর, এইটা কি আপনি মনে করেন বা তুমি মনে করো? তাহলে বিস্ময়টা কি দেখেন, একটু আমরা বোঝার চেষ্টা করি। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে তারা শত শত বছর ঘুমিয়েছে। তাহলে একটা জিনিস ভাবুন তো, তারা কেন ধরা পড়ে গেল? তারা ধরা পড়ে গেল এই জন্য যে তারা যখন কী করলো, ওই ব্যক্তিকে শহরে পাঠালো, তাহলে ও মুদ্রা দিতেই দোকানে বুঝতে পেরেছে যে এই মুদ্রা তো এই যুগের নয়, শত শত বছর আগে। তাহলে তারা এইটা কিভাবে পেল, কোথায় পেল? তারপরেই তো তারা প্রকাশিত হয়ে পড়লো এবং সবগুলো লোক তাদের সম্পর্কে জেনে গেল। কিন্তু মজার ব্যাপার দেখেন, তারা এসে আবার গুহাতেই ঢুকে পড়ছে। তারপরে কি হয়েছে এই বিষয়ে এখানে বলা নেই। তাদেরকে হত্যা করা হয়েছে নাকি তারা আবার মারা গিয়েছে, তারা আবার ঘুমিয়ে পড়ে মারা গিয়েছে, আল্লাহ তাদেরকে আবার নিয়ে গেছে কি না? অবশ্যই মানে যারা জীবিত মানুষকে তো আল্লাহ মৃত্যু দিবেনই, হয়তো তাদেরকে আল্লাহ আবার ঘুমের মাধ্যমে মৃত্যু দিয়ে দিয়েছেন, অথবা তারা তাকে হত্যা করেছে এরকম নাও হইতে পারে। কিন্তু আগের আয়াতে আমরা দেখলাম যে ওরা তাকে হত্যা করেছে, এই বিষয়টা সেখানে বলা যায়, কিন্তু এখানে তেমন একটা বোঝা যাচ্ছে না। তবুও আমরা ধরে নিই কিছু একটা হয়েছে সেখানে। তাইলে তাদের কেন আয়াত বলল আল্লাহ? এখন ভাবেন যে আমরা সেই ব্রিটিশদের সম্পর্কে জানি, আলোচনাটা আমাদের মধ্যে আছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে এসেছিল, তারপর আমাদের শাসন করেছে। ঘটনাটা এখনও আমরা জানি, ইতিহাসের মাধ্যমে আমরা জানি। তো এটা অনেক সময় একটা জনশ্রুতিতেও রূপান্তরিত হইতে পারে। এখন মনে করেন যে সেই সময়ের একটা ঘটনা তিতুমির, তাহলে সেই তিতুমিরের ঘটনা যদি এখন কেউ একজন এসে বলে যে আমি তিতুমির, আশ্চর্য হবেন না আপনি? তাহলে এইরকমই তখনকার যদি কোনো মুদ্রা আমাদের কাছে থাকে এবং সেই মুদ্রা যদি আমরা এখন নিয়ে গিয়ে দোকানে দিই, তাহলে সেই মুদ্রা কি চলবে? কখনোই না। কারণ মুদ্রা বছরের পর বছর, কিছু যুগের পর যুগ চেঞ্জ হইলে মুদ্রাগুলোও চেঞ্জ হয়ে যায়। এককালের মুদ্রা পরের কালে আর চলে না। তো এই যে যদি মুদ্রা দেখে মনে হয় যে এটা অনেক আগের, কয়েক শত বছর আগের, তাহলে তো সন্দেহ জাগবে যে এই বেচারারা এই হচ্ছে ইয়েটা কোথায় পেল, মুদ্রাটা। ঠিক এই বিষয়টাই হয়েছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তাদের জনশ্রুতিতে এই বিষয়টা ছিল। ধরেন সেই ব্রিটিশের সেই গল্পটা, মানে যে ঘটনাটা হয়েছে তখনকার সময়, তাহলে কি হয়েছিল, কিছু যুবক তারা তার জাতি যে মানুষগুলো ছিল তারা যে স্বাভাবিক ধর্মকর্ম করত তারা তাদের থেকে ব্যতিক্রম ছিল এবং স্পষ্টভাবে তারা বলে দিয়েছে যে তারা তা মানে না। তারপরে তার জাতির লোকেরা তাদের উপর মানে আক্রমণ চালাতে থাকে, ফলে তারা কী করে, একটা গুহায় আশ্রয় নিয়ে নেয়। এইরকমই কিছু একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল। কিন্তু গুহায় আশ্রয় নেওয়ার পর কী হয়েছিল সেটা কেউই জানে না। তাই এইটা জনশ্রুতি হিসেবে ছিল যে এখানে এমন একটা ঘটনা হয়েছে, কিছু যুবক গুহায় আশ্রয় নিয়েছে, তারপর তারা ভেবেছে তারা মারা গিয়েছে বা কিছু একটা হয়েছে, কিন্তু গল্পটা ওইটুকুই ছিল, রূপকথার মতো। তো দাদাই গল্প শুনিয়ে রেখে গিয়েছে বাবাকে, বাবাই গল্প শুনিয়েছে তার ছেলেকে, মানে নাতিকে। এইভাবে বংশ পরম্পরায় গল্পটা, মানে এইটা একটা জনশ্রুতি হিসেবে ছিল। তো যখন তারা মুদ্রা নিয়ে বাজারে গেল আর ধরা পড়ে গেল, তখন তারা দেখলো যে কিরে, তখন যে গল্পটা শুনছিলাম এইটা তো সেই গল্পের সাথে মিলে যায়। কিন্তু আশ্চর্যকর কথা হচ্ছে তারা তখন যুবক ছিল আর এখনও যুবক। কী করে এইটা হইতে পারে? যে
কিছু যুবক এরা গুহায় আশ্রয় নিয়েছিল, না হয় ধরলাম যে তারা ঘুমের মধ্যেই ছিল, তারা অনেক কাল কাটিয়েছে, কিন্তু এখন তো তাদের তো একদম বুড়া হয়ে যাওয়ার কথা, কিন্তু কি করে তারা সেই আগের মতোই আছে, এটা কি করে হইতে পারে? তাহলে এইটাই ছিল আশ্চর্যকর বিষয়। আরেকটা এইরকম আশ্চর্যকর বিষয় আছে, আরেকটা আশ্চর্যকর গল্প আছে এরকম। সূরা বাকারার 260 কি 59 নাম্বার আয়াতে একজন ব্যক্তি, যিনি একটি হচ্ছে মানে ভগ্নস্তূপ দিকে একটা মানে কি বলে একটা ধ্বংসযজ্ঞ একটা জনপদ দেখে বলেছিল আল্লাহ কিভাবে মৃতকে জীবিত করবেন। বিশ্বাসী ছিলেন তিনি, কিন্তু তার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল। তখন আল্লাহ তাকে অনেক বছর মৃত অবস্থায় রাখলেন, তারপর আবার তাকে জীবিত করলেন। সে দেখলো তার খাদ্য পানীয়গুলো নষ্ট হয়নি, কিন্তু তার গাধাটা মরে একদম হাড়গোড় বেরিয়ে গেছে। তখন আল্লাহ বললেন, তাকাও তোমার গাধার দিকে, উন্দুরিলা হেমারিকা, তোমার গাধার দিকে তাকাও। তারপর দেখলেন সেই কিভাবে সেই গাধা সেই হাড়গুলোতে হাড়গুলোতে মাংস সংযোজিত হয়ে আবার সেই সাপে গাধা হয়ে গেল। ফলে সেই বিশ্বাসীর এই যে বিশ্বাসটা আরও বেড়ে গেল। তো এখানে এইটা হতে পারে সেই কাহাববাসীদেরই বিশ্বাস বাড়লো, অথবা সেই জাতির লোকেরা বুঝতে পারলো যে কিয়ামত অবশ্যম্ভাবী আর হচ্ছে আল্লাহর ওয়াদা সত্য। যেহেতু তাদেরকে এই যুবকরা বলেছিল যে তারা সেই স্রষ্টাকে মানে, আর মানে কি তারা পরকালকে, অর্থাৎ পরকাল যে আছে এটা তারা মানে। এখানে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে পরকাল ব্যতীত এই আল্লাহর প্রতি বিশ্বাসটা অনর্থক। যে পরকাল বিশ্বাস করে না সে প্রকৃত অর্থে আল্লাহকে বিশ্বাস করতেই পারবে না, তার বিশ্বাসের মধ্যে শিরক থাকবেই থাকবে, সে কখনোই প্রকৃতভাবে পরিশুদ্ধ হইতে পারবে না। তাহলে এই হচ্ছে সেই মানুষগুলো, কারণ তারা এইটা বুঝতে পারার পর তারা কি করলো, দুইটা দল হলো, মানে তাদের জাতি দুইটা দলে বিভক্ত হইল। এক দল বলল যে এদেরকে কি করি, মানে স্মৃতিস্তম্ভ বানিয়ে দাও, একটা 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 ইয়ে বানিয়ে দাও, যে তাদের প্রতি তাদের ওপর নির্মাণ করা একটা সৌধ। আর একদল বলল না না, মসজিদ নির্মাণ করো। তাহলে দুই দল ছিল, তার মধ্যে যে দলটা প্রবল তারা বললো না, মসজিদে নির্মাণ করো, মানে ভক্তি নিবেদনের একটা জায়গা তৈরি করো, মানে আমাদের মাজার টাজারের মতো, মানে হয় স্মৃতিসৌধ না হয় মাজার, এইরকম টাইপের। তো তারপর আল্লাহ বলছেন সায়াকুলুনা সালাসাতুর রবিউহুম কালবুহুম, অচিরেই তারা বলবে, আল্লাহ বলছে তারা বলবে, মানে এবার রাসূলের অডিয়েন্সের কথা আল্লাহ বলছেন, যারা রাসূলের সময় ছিল। আল্লাহ বলছেন সায়াকুলুনা, ওরা অবশ্যই বলবে, সালাসাতুন, তারা ছিল তিন, রবিউহুম, আর চতুর্থটি ছিল কালবুহুম, তাদের কুকুর। ওয়া ইয়াকুলুনা, আর কিছু লোক বলবে খামসাতুন, তারা ছিল পাঁচজন, সাদিসুহুম, আর তাদের ষষ্ঠটি কালবুহুম, তাদের কুকুর। রজমাম বিল গায়েব, এরা তো অনুমান ভিত্তিক কথা বলে, মানে এইটা নিয়ে একটা কথা হচ্ছিল, এইটা নিয়ে একটা বিতর্ক চলছিল রসুলের সময়ে। তখন আল্লাহ ওহী নাজিল করে একদম স্পষ্টত বলে দিলেন তাদের সেই গল্প, মানে সেই বিষয়টা। কিন্তু আল্লাহ বললেন তারা যে সংখ্যা আর বছর নিয়ে মাতামাতি করছে, তুমি তা করো না। তুমি কি করো, তাদের থেকে সেই শিক্ষাটা নাও, কি তারা শিক্ষা দিয়েছে বা কি শিক্ষা তারা গ্রহণ করেছিল, যার কারণে আল্লাহ তাদেরকে মেনশন করলেন পরবর্তী রিভেলেশনে। তাহলে আল্লাহ বলছে তারা অচিরেই বলবে তারা ছিল তিন, আর চতুর্থটি ছিল তাদের কুকুর। কিছু কিছু লোক বলবে তারা ছিল পঞ্চম, আর ষষ্ঠতে ছিল তাদের কুকুর। রজমাম্বিল গায়েব, এরা তো আন্দাজে ঢিল ছড়ে। রজমাম্বিল গায়েব মানে, রজম মানে হচ্ছে পাথর, আর বিল গায়েব মানে অদৃশ্য বিষয়ে তারা পাথর ছলে, মানে আন্দাজে ঢিল মারে। ওয়াইয়াকুলুনা সাবাতুন, ওয়াইয়াকুলুনা, আর কিছু লোক বলবেন সাবআতুন, তারা ছিল সাত, অসামানি উহুম, আর অষ্টমটি তাদের কালবুহুম, তাদের কুকুর। কুল,
তুমি বলো, রসুলকে বলছেন আল্লাহ, তুমি বলো, রব্বি আলামু, আমার প্রতিপালক, সৃষ্টিকর্তা প্রতিপালক অধিকতর অবগত বেআদ্দাতিহিম, তাদের সংখ্যা সম্পর্কে, মা ইয়া আলাবুহুম, না তারা জানে, ইল্লা কলিলা, ব্যতীত অল্প কিছু লোক। তাহলে তাদের বিষয়ে সুস্পষ্টভাবে জানে খুবই অল্প পরিমাণে লোক। কোন লোক? এই যে এখানে যে কিছু লোক ছিল যারা বলেছিল, তাদের মধ্যে একদল বলেছিল যে তারা সৌধ নির্মাণ করবে, আরেক দল বলেছিল না, ভক্তি নিবেদনের জায়গা তৈরি করবে, মাজার বানাবে। তো এই লোকদের মধ্যে কিছু লোক ছিল তখন তাদের সম্পর্কে জানা, তো এইটুকু লোকই জানে, তাছাড়া বেশি কিছু তাদের জানে না। তাফসির বলছে যে ইবনে কাসির জানে, তাফসির বলছে যে ইবনে আব্বাস জানে। ইবনে আব্বাস কোথাকার কখনকার সেই লোক, আর সেই কখনকার সেই ঘটনা যেটা আল্লাহ ওহীর মাধ্যমে জানাচ্ছে, সে নাকি তাদের মধ্যে একজন। আল্লাহ মানে লানত তাদের প্রতি, আল্লাহ তাদের যারা এই কথাগুলো বলে তাদেরকে আল্লাহ ধ্বংস করে, লানত তাদের প্রতি। রজমাম বিল কাইব, আন্দাজে ঢিল ছড়ে। তাহলে রাসূলকে আল্লাহ বলছেন, দেখেন, শিক্ষা নিন, ফালা, অতপর না তুমি বিতর্ক করো, ফিহিম, তাদের বিষয়ে, ইল্লা মিরা, ব্যতীত সামান্য আলোচনা, মামুলি আলোচনা ব্যতীত তুমি তাদের সাথে কোনো রকমের কোনো বিতর্ক করো না এই বিষয়ে। ওয়ালা তাফতি, এবং না তুমি জিজ্ঞেস করবে, ফিহিম, তাদের বিষয়ে, মিন হুম, তাদের মধ্য হতে আহাদান, কাউকে, মানে তুমি তাদের মধ্যে কাউকে এই বিষয়ে তুমি জিজ্ঞাসা করবে না, কারণ করলে তো তারা উত্তর দিতে পারবে না। তারা যা জানে সেটা তো ভুল ভুল জানে, মিথ্যা জানে। এটা তো জনশ্রুতি হিসেবে তারা যতটুকু জানে, এটা তো একটা লিজেন্ডারি কথাবার্তা। সুতরাং তারা যতটুকু জানে, তুমি তাদের কাছে এই বিষয়ে আবার আগ্রহী হয়ে জানতে চেও না। আমি যতটুকু জানিয়েছি এনাফ। তাহলে তারা কতজন ছিল, তাদের সংখ্যা কী ছিল, তাদের নাম কী ছিল, এগুলো নিয়ে কোনো রকমের কোনো প্রশ্ন নেই, এগুলো নিয়ে কোনো বিতর্কও নেই যে তারা 3 জন ছিল নাকি 4 জন ছিল নাকি 5 জন ছিল নাকি 6 জন ছিল নাকি 7 জন ছিল। কথা হচ্ছে তারা ছিল কিছু যুবক, এইটুকু হলেই তো আমাদের যথেষ্ট। এই যুবকগুলো কি করেছে, তাদের বিশ্বাসের লেভেলটা কোন জায়গায় ছিল, কি রকম ছিল, এইটা আমাদের হচ্ছে শেখার বিষয়। সংখ্যা দিয়ে আমি কি করব? সংখ্যা যদি গুরুত্বপূর্ণ হইতেন আল্লাহ জানাই দিতেন। এতগুলো কথা আল্লাহ বললেন, আল্লাহ স্পষ্ট করে এতটুকু বলে দিতে পারতেন না যে তারা ছিলেন এই যে এতজন? তা না বলে আল্লাহ বললেন যে তারা বলে যে তারা ছিল 3 জন, 4টি কুকুর। তারা বলে তারা ছিল 5ম জন, 6টি কুকুর। তারা বলে তারা ছিল 7 জন, আর হচ্ছে 8মটি কুকুর। তার মানে 3, 5, 7 এই বিজোড় সংখ্যা নিয়ে তাদের মধ্যে একটা মতবিরোধ ছিল। আল্লাহ এতগুলো কথা বললেন, কিন্তু এইটুকু বললে তো পারতেন যে না, তারা ছিল হচ্ছে 10 জন বা 12 জন বা 15 জন। তা বলেননি। এইটাই একটা পরীক্ষা যে আপনি কতটুকু আগ্রহী হন। এর বাহিরে আপনি আগ্রহ দেখাবেন না, কারণ আল্লাহ বলেছেন যে কিছু কিছু আয়াত আছে, সে আয়াতের অর্থ তিনি ছাড়া কেউ জানেন না। সেই বিষয়ে জানার আগ্রহ নিয়েও মানে সেই বিষয়টার তাওয়িল করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না। আল্লাহ বলে দিয়েছেন যে এই আয়াতগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। এইটা একটা পরীক্ষা। আল্লাহ দেখতে চায় এই কথা বলার পরেও কে হচ্ছে গিয়ে ওখানে ঘুটঘুটায়। আপনি তো বিশ্বাসী হইলে ওখানে আপনার স্ট্যান্ড দাঁড়িয়ে যাওয়ার কথা, ওখানেই তো আপনার হচ্ছে সতর্ক হয়ে যাওয়ার কথা যে স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছে যে এইটা সে ছাড়া কেউ জানে না। দরকার কি আমার এখানে সময় নষ্ট করা, আর দরকার কি আমার সেইটা জানা? বেশি আগ্রহ সবসময় ভালো নয়। এইটাই মানুষকে অমানুষে পরিণত করেছে। এই অত্যাধিক কৌতূহল আজকে মানুষকে পশু বানিয়েছে। সুতরাং যতটুকুতে আল্লাহ, ওখান থেকেই কত কিছু সৃষ্টি হয়েছে না, তাফসিরের নামে হাবিজাবি কত কিছু সৃষ্টি হয়েছে। তাইলে আমাদের আল্লাহ যতটুকু জানিয়েছে আমরা ততটুকুতেই থাকবো, এর বেশি আমরা পা বাড়ায় দিয়ে যাব না। এর বেশি পা বাড়ানো মানে খাদে পা দেওয়া। সুতরাং আল্লাহ আমাদেরকে এইটা বোঝার সুযোগ দান করুক। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দেন,
তো আজকে এ পর্যন্তই। কতটুকু আমাদের আল্লাহ বুঝ দিলেন আমরা জানি না। আমরা বারবার করে আয়াতগুলো পড়ব, বোঝার চেষ্টা করব, প্রত্যেকেই অনুশীলন করার চেষ্টা করব। একজন পড়ে আপনাদের শোনালো আর আপনারা শুনলেন, তাহলে তো ওই একই হয়ে গেল, ঘুরে আপনারা আবার একজনকেই ফলো করলেন। আসলে সেইটা নয়। শুধুমাত্র একটা আইডিয়া নিতে পারেন, আপনারা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক বিল্ড আপ করেন। প্রত্যেকেই একক সত্তা, তাদের নিজস্বভাবে তার সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ করতে হবে। সেই জন্য এই কিতাবটা দেওয়া। এটা একজন পড়বে আর আপনারা শুনবেন এইরকম করে, তার জন্য নয়। তো আল্লাহ আমাদের সঠিক বুঝ দিক। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রুসুলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। সবাইকে সালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই। কলিবরটা বেড়ে যাবে, সুতরাং আজকে এখানেই শেষ করছি। আবারও সবাইকে সালামু আলাইকুম।